ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেয়ার জেপিজি। এই ভিডিওর বিষয় হচ্ছে ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার ইতিহাস সাজেশন। এই সাজেশনে দেওয়া প্রশ্নগুলোর উত্তর তোমরা যদি খুব ভালোভাবে পড়ে যাও, আশা করি এখান থেকেই তোমরা সমস্ত প্রশ্নগুলি কমন পেয়ে যাবে। এছাড়াও তোমাদের যদি অন্যান্য বিষয়ে নোট, সাজেশন ইত্যাদির প্রয়োজন হয়, তাহলে তা আমার চ্যানেলে ঢুকেও সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের ইতিহাস পরীক্ষায় মান 3-এর 4টি প্রশ্নের উত্তর করতে হবে এবং মান 4-এর 3টি প্রশ্নের উত্তর করতে হবে, আর মান 8-এর 2টি প্রশ্নের উত্তর করতে হবে। তোমাদের সাজেশনের প্রথমে রেখেছি মান 3-এর প্রশ্ন। মান 3-এর জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পড়তে হবে, সেগুলোর মধ্যে 1 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কী ছিল। 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্রে সপ্তাঙ্গ তত্ত্ব সম্পর্কে কি বলা আছে। 3 নম্বর প্রশ্ন, কৌটিল্যের মণ্ডল তত্ত্ব সম্পর্কে লেখো। এরপর 4 নম্বর প্রশ্ন, ইক্তা ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। 5 নম্বর, রাষ্ট্র সম্পর্কে সিসেরোর কি ধারণা ছিল। 6 নম্বর প্রশ্ন, স্যাট্রাপদের কার্যাবলী সংক্ষেপে লেখো। এরপর সাজেশনের 7 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে প্রথম ক্রুসেডের বিবরণ দাও। 8 নম্বর প্রশ্ন, মার্টিন লুথারের 95 থিসিস বলতে কি বোঝো। তবে এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে যে 95 থিসিস কি, বা টিকা হিসেবেও আসতে পারে 95 থিসিস। এরপর 9 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভক্তিবাদ কি। তবে এটাও টিকা হিসেবে আসতে পারে যে টিকা লেখো ভক্তিবাদ, সেম উত্তর লিখলে এখানেও হয়ে যাবে। এরপর 10 নম্বর প্রশ্ন, ভক্তিবাদের মূল কথা কি। 11 নম্বর প্রশ্ন, ক্রুসেডের পিছনের ধর্মীয় কারণ কি ছিল। তারপর 12 নম্বর প্রশ্ন, ক্রুসেড নামকরণের কারণ কি। এরপর 13 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মানবতাবাদ কি। এই প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, এটা খুব ভালোভাবে পড়বে। তারপর 14 নম্বর প্রশ্ন, ডাইনি হত্যার কারণ কি ছিল। এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন, রেনেসা বলতে কি বোঝো। তবে এটাও টিকা হিসেবে আসতে পারে যে টিকা লেখো রেনেসা। এরপর 16 নম্বর প্রশ্ন হচ্ছে অপরসায়ন বলতে কি বোঝো। 17 নম্বর প্রশ্ন, ভাস্কো দা গামা কিভাবে ভারতে আসেন। এই প্রশ্নও যথেষ্ট গুরুত্বপূর্ণ, এটা খুব ভালোভাবে পড়বে। তারপর 18 নম্বর প্রশ্ন, সপ্তম হেনরি প্রতিষ্ঠিত রাজতন্ত্রকে নতুন রাজতন্ত্র বলা হয় কেন। এরপর 19 নম্বর প্রশ্ন, প্রযুক্তি বিপ্লব বলতে কি বোঝো। তবে এই প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে যে প্রযুক্তি বিপ্লব সম্পর্কে লেখো। তারপর 20 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে চিত্রশিল্পে লিওনার্দো দা ভিঞ্চির অবদান কী ছিল। তবে এই প্রশ্নও একটু ঘুরিয়ে দিতে পারে যে রেনেসাঁ শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির অবদান লেখো, বা এভাবেও আসতে পারে যে টিকা লেখো লিওনার্দো দা ভিঞ্চি। এই প্রতিটা ক্ষেত্রেই সেম উত্তর লিখলেই তোমাদের হয়ে যাবে। আরেকটা প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, কাকে কেন ধর্ম সংস্কার আন্দোলনের শুকতারা বলা হয়। তোমরা যদি এই 21টা প্রশ্ন এখান থেকে পড়ে যাও, আশা করি মান 3-এর জন্য এই 21টা প্রশ্নের মধ্যে থেকেই কমন পেয়ে যাবে। এরপর তোমাদের মান 4-এর জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পড়তে হবে, সেগুলোর মধ্যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যারিস্টটলের রাষ্ট্র দর্শন সংক্ষেপে লেখো। তবে এ প্রশ্ন একটু ঘুরিয়েও আসতে পারে যে অ্যারিস্টটলের রাষ্ট্র দর্শনের সংক্ষিপ্ত বিবরণ দাও। এর প্রশ্ন যথেষ্ট গুরুত্বপূর্ণ মান 4-এর জন্য, এটা খুব ভালোভাবে গুরুত্ব সহকারে ভালোভাবে পড়বে। এরপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে রুশোর রাষ্ট্র দর্শনের সংক্ষিপ্ত বিবরণ দাও। এটাও একটু ঘুরিয়ে দিতে পারে যে রুশোর রাষ্ট্রচিন্তার সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ, এটাও তোমরা খুব ভালোভাবে পড়ে যেও। তারপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে রেনেসাঁ এর বৈশিষ্ট্য লেখো। তারপর 4 নম্বর প্রশ্ন, চীনের ম্যান্ডারিনদের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, রেনেসাঁস বা নবজাগরণের বৈশিষ্ট্য কী ছিল। তারপর 6 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন,
ভক্তিবাদী মনীষী কবির ভক্তি ধর্ম প্রচারে কি অবদান রেখেছেন? অথবা এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে যে ভক্তিবাদী প্রচারে কবিরের অবদান লেখো। এরপর 7 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ইউরোপের রাজনীতিতে ধর্ম সংস্কার আন্দোলনের কি প্রভাব পড়েছিল বলে মনে হয়? 8 নম্বর প্রশ্ন টিকা লেখো গ্যালিলিও। তারপর 9 নম্বর প্রশ্ন টিকা লেখো ফার্দিনান্দ ম্যাগেলান। তারপর 10 নম্বর টিকা লেখো ভাস্কো দা গামা। তারপর 11 নম্বর প্রশ্ন টিকা লেখো মার্টিন লুথার। তারপর 12 নম্বর প্রশ্ন টিকা লেখো কোপারনিকাস। তোমরা টিকা হিসেবে এই কটা প্রশ্ন পড়বে। আর 12 নম্বর প্রশ্ন অর্থশাস্ত্রে বর্ণিত রাজার গুণাবলী সম্পর্কে লেখো। এরপর 14 নম্বর প্রশ্ন হচ্ছে ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি লেখো। 15 নম্বর প্রশ্ন মনসবদারি ব্যবস্থা কি, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর 16 নম্বর প্রশ্ন ক্রুসেডের ফলাফল সংক্ষেপে লেখো। এই 16টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যারা কোনো রকম রিস্ক নিতে চাইছো না তাদের জন্য আমি আরও 4টা এক্সট্রা প্রশ্ন দিচ্ছি, তারা এই আরও 4টা প্রশ্নও পড়ে নিও। 17 নম্বর প্রশ্ন ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি সংক্ষেপে লেখো। 18 নম্বর প্রশ্ন নয়া রাজতন্ত্রে টমাস ক্রমওয়েলের ভূমিকা কী ছিল? 19 নম্বর প্রশ্ন অর্থশাস্ত্রে বর্ণিত রাজার গুণাবলী সম্পর্কে আলোচনা করো। আর 20 নম্বর প্রশ্ন ক্রুসেডের মাধ্যমে কিভাবে পোপের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল। এরপর মার্কস 8-এর জন্য তোমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে সেগুলো হচ্ছে 1 নম্বর কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতির যে বিবরণ রয়েছে তা লেখো। এই প্রশ্ন যথেষ্ট গুরুত্বপূর্ণ, এটা তোমরা খুব ভালোভাবে পড়বে। এরপর 2 নম্বর প্রশ্ন ভৌগোলিক আবিষ্কারে ভাস্কো দা গামা এবং আমেরিগো ভেসপুচির অবদান লেখো। তবে এই প্রশ্নটা এভাবে আসতে পারে যে আমেরিগো ভেসপুচি কিভাবে কোন কোন দেশ আবিষ্কার করেন, এই ক্ষেত্রে শুধুমাত্র আমেরিগো ভেসপুচির পয়েন্টটা লিখবে। আবার প্রশ্ন এভাবে আসতে পারে যে ভৌগোলিক আবিষ্কারে ভাস্কো দা গামার অবদান আলোচনা করো। এক্ষেত্রে শুধুমাত্র ভাস্কো দা গামার অংশটুকু লিখলেই হয়ে যাবে, সেক্ষেত্রে গোটা অ্যান্সার তোমাদের লিখতে হবে না। এরপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভৌগোলিক বা সামুদ্রিক অভিযানের ফলাফলগুলি আলোচনা করো। তারপর 4 নম্বর প্রশ্ন টমাস ক্রমওয়েলের সংস্কার ও তার ফলাফল সম্পর্কে লেখো। 5 নম্বর মুদ্রণ শিল্পের বিকাশের ক্ষেত্রে জোহানেস গুটেনবার্গের অবদান সংক্ষেপে লেখো। এরপর 6 নম্বর প্রশ্ন যা বোদার রাষ্ট্রচিন্তার মূল্যায়ন করো। তারপর 7 নম্বর প্রশ্ন সক্রেটিসের রাষ্ট্রদর্শন সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখো। আর 8 নম্বর প্রশ্ন দিল্লির সুলতানি শাসন কি ধর্মাশ্রয়ী ছিল? অথবা এই প্রশ্ন একটু ঘুরিয়েও আসতে পারে যে দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল। এই 8টা প্রশ্ন হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমাদের আরও 2টো এক্সট্রা প্রশ্ন দিচ্ছি, এই 2টো প্রশ্ন তোমরা একটু পড়ে যেও। 9 নম্বর প্রশ্ন মনসবদারি ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। আর 10 নম্বর এবং লাস্ট প্রশ্ন ডাইনি হত্যার মতো নৃশংস ঘটনার পিছনে কি কি কারণ দায়ী বলে তুমি মনে করো। এই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে পড়ে যাও আশা করি এখান থেকেই তোমরা সমস্ত প্রশ্নগুলি কমন পেয়ে যাবে। এছাড়াও তোমাদের যদি অন্যান্য সাবজেক্টের সাজেশন নোট ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো, যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের কোন বিষয়ে কী ভিডিও লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সেই বিষয়ে একটি ভিডিও তৈরি করে দেওয়ার।